সুবিধাটা ছিলই, কিন্তু তেমন প্রচার ছিল না, তাই না জেনে নাজেহাল হয়েছেন অনেক সাধারণ মানুষ। শেষ মুহূর্তে সফর বাতিল করায় গচ্চাও দিতে হয়েছে বেশ কিছু টাকা। এই পরিস্থিতিতে ফের প্রচারের উদ্যোগ নিল রেল। ই টিকিট কেটে কাউকে সফর বাতিল করতে হলেও চিন্তা নেই, সেই টিকিটেই সফর করতে পারবেন ওই ব্যক্তির পরিবারের কোনো সদস্য। আইআরসিটিসির ওয়েবসাইটে নতুন করে দেওয়া হলো এই তথ্য। নিয়মটা নতুন নয়, কিন্তু প্রচারের অভাবে এই নিয়ম এখনো বহু মানুষের কাছেই অজানা, ফলে সেই সুবিধাও নিতে পারছেন না তারা। ধরা যাক কোনো ব্যক্তি সফরের জন্য ই টিকিট কেটেছেন, কিন্তু টিকিট কনফার্ম হওয়ার পর কোনো কারণে সফর বাতিল করতে হলো। সেক্ষেত্রে সফরের 24 ঘন্টা আগে লিখিত আবেদন জানালে ওই ব্যক্তির পরিবারের কোনো সদস্য, অর্থাৎ মা, বাবা, ভাই, বোন, পুত্র, কন্যা বা স্ত্রী সেই টিকিটেই সফর করতে পারবেন। সেক্ষেত্রে আবেদনের সঙ্গে ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপটি নিয়ে নিকটবর্তী রেলওয়ে রিজার্ভেশন অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম রয়েছে। রেল সূত্রে খবর, কোনো সরকারি কর্মচারীকে শেষ মুহূর্তে সফর বাতিল করতে হলে কনফার্ম টিকিটে তার জায়গায় সফর করতে পারবেন ওই দফতরের অন্য কোনো সরকারি কর্মী। সেক্ষেত্রে সফরের 24 ঘন্টা আগে পর্যন্ত লিখিত আবেদন করতে হবে। রায়পুর জোনের জনসংযোগ আধিকারিক রতন বসাক জানিয়েছেন, এই নিয়ম অনেক দিনের পুরনো। 2002 সালের জুলাই মাসে প্রথম এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়। 2011 সালে সেই নিয়মে কিছু পরিমার্জন করা হয়, কিন্তু যথাযথ প্রচারের অভাবে সে কথা এখনো জানেন না বহু মানুষই, ফলে সেই সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত। সেজন্য আইআরসিটিসির ওয়েবসাইটে ফের দেওয়া হলো এই তথ্য। এবিপি আনন্দ।